তোমরা হয়তো উৎপাদক শব্দটির সাথে পরিচিত। আমি যদি বলি 12 এর উৎপাদক কত, তখন তোমরা বলতে পারো এটা কি কোনো পূর্ণ সংখ্যা যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 12 হবে। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো আমি 1কে 12 দিয়ে গুণ করলে 12 পাবো, তাহলে 1 হচ্ছে 12 এর একটি উৎপাদক। তোমরা এটাও বলতে পারো যে 12 হবে 12 এর একটি উৎপাদক। বলতে পারো 2 গুণ 6 সমান 12, তাহলে 2 12 এর একটি উৎপাদক। এই 6ও 12 এর উৎপাদক। এরপর 3 গুণ 4 সমান 12 হয়, তাহলে 3 এবং 4 উভয় 12 এর উৎপাদক। এখন তোমরা যদি বলো 12 এর উৎপাদক কত, তোমরা বলতে পারো 1 2 3 4 6 এবং 12 এরা সবাই 12 এর উৎপাদক। তোমরা একে উল্টো ভাবেও বলতে পারো। একটা উদাহরণ দেই। ধরে নেই 3। এখন আমি বলতে পারি এটা 12 এর একটি উৎপাদক, অথবা যদি একটু ভিন্নভাবে বলি তাহলে বলা যায় 12 বিভাজ্য হবে 12 3 দ্বারা বিভাজ্য। এই ভিডিওটিতে আমি যেটা করতে চাচ্ছি তা হলো উৎপাদক এবং বিভাজ্যতার ধারণাকে বীজগণিতীয় দুনিয়ায় প্রসারিত করা। উদাহরণস্বরূপ আমি যদি 3xy কে নেই, এটা একটা একপদী রাশি যার সহগ পূর্ণ সংখ্যা। এখানে 3 একটি পূর্ণ সংখ্যা। আমি যদি একে আরেকটি একপদী রাশি দিয়ে গুণ করতে চাই যার সহগ পূর্ণ সংখ্যা হবে, এটা হতে পারে মনে করো গুণ ঋণাত্মক 2 x বর্গ y ঘন। এটা সমান তাহলে কি হবে? এটা সমান হবে, আমরা যদি সহগগুলো গুণ করি, 3 গুণ ঋণাত্মক 2 সমান হবে ঋণাত্মক 6, x গুণ x বর্গ হবে x ঘন। এবার y গুণ y ঘন সমান হবে y এর সূচক 4। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ঋণাত্মক 6x ঘন y এর সূচক 4 এর উৎপাদক। 3xy এর একটি উৎপাদক হবে। আমি এটি লিখে ফেলি। আমরা লিখতে পারি 3xy একটি উৎপাদক, ঋণাত্মক 6x ঘন y এর সূচক 4 এর, অথবা আমি উল্টোভাবেও বলতে পারি। আমরা বলতে পারি ঋণাত্মক 6x ঘন y এর সূচক 4 3xy দ্বারা বিভাজ্য হবে। দুটো কথা একই অর্থ বহন করে। আমি যদি এই দুটি একপদী রাশি নেই যাদের সহগ পূর্ণ সংখ্যা এবং এদেরকে গুণ করি, তাহলে আমি এটা পাবো। এক্ষেত্রে এই অপর একপদী রাশিটি, এদের যে কেউ, এখানে আসলে অন্যান্য উৎপাদকও আছে, কিন্তু এখানে এদের যে কেউ একটি একপদী রাশির উৎপাদক। অথবা আমরা বলতে পারি ঋণাত্মক 6x ঘন y এর সূচক 4 দ্বারা বিভাজ্য হবে এর যে কোনো উৎপাদক দ্বারা। আমরা এভাবে দ্বিপদী ও ত্রিপদী রাশির উৎপাদক বের করতে পারবো। উদাহরণস্বরূপ আমি যদি ধরে নেই x যোগ 3 আর আমি একে গুণ করব গুণ x যোগ 7। আমরা জানি যে এটা সমান হবে, আমি যদি একে ত্রিপদী আকারে লিখি, এটা সমান হবে x গুণ x বর্গ। এবার 3x যোগ 7x, তাহলে যোগ 10x। এটা যদি তোমাদের কাছে পরিচিত মনে হয় তাহলে অনেক ভিডিও আছে যেখানে কিভাবে দ্বিপদী রাশি গুণ করতে হয় তার বিস্তারিত বর্ণনা দেয়া আছে। এরপর 3 গুণ 7 হবে 21। এখানে এই দুটিকে আমি গুণ করেছি, এই দ্বিপদী রাশিগুলো। অথবা আমরা একে বহুপদী রাশি হিসেবেও বিবেচনা করতে পারি। বহুপদী অথবা ত্রিপদী যাদের পূর্ণ সংখ্যার সহগ রয়েছে। লক্ষ্য করো, এখানে সহগ হচ্ছে 1, এখানে 1, এখানে ধ্রুব, তারা সবাই পূর্ণ সংখ্যা। কারণ আমি এখানে পূর্ণ সংখ্যা নিয়েই কাজ করছি। আমরা বলতে পারি যে এদের যে কোনো দ্বিপদী রাশি এই ত্রিপদী রাশির উৎপাদক হতে পারে। অথবা আমরা বলতে পারি এই ত্রিপদী রাশি বিভাজ্য হবে এই দুটোর যে কারো দ্বারা। আমি এটা লিখে ফেলি। আমরা বলতে পারি x যোগ 7 একটি উৎপাদক, x এর বর্গ যোগ 10x যোগ 21। অথবা আমরা বলতে পারি x বর্গ যোগ 10x যোগ 21 বিভাজ্য হবে।
বিভাজ্য হবে x+3 অথবা x+7 দ্বারা। এখানে বোঝার বিষয়টি হচ্ছে উভয় দ্বিপদী রাশি অথবা যদি কোনো বহুপদী রাশিও হয়, আমরা আসলে যাদের সহগ পূর্ণ সংখ্যা তাদেরকে নিয়েই কাজ করছি। আমরা পূর্ণ সংখ্যার সহগ বিশিষ্ট রাশি নিয়ে কাজ করছি।